এতদিন তো তারা কইছে আমার চেহারা খুনকারের মতো, এখন তো কয়া বেড়াবি খুনকারের ব্যাটার চেহারা আপনার মতো। তোর কি মনে হয় ওই গানের দলে টাকা পয়সা মরা যে একটু এদিক ওদিক করছি সেইটা টের পাইয়া সেন্টু হিসাব করতে আছে? অসম্ভব কিছু না, সেদিন তো করছি, সেন্টুক রাগানো যাবি না। কথাটা আমাকে না কয়ে খুনকারের কাছে ককা, সেই তো আগে এসব শুরু করেছে। কথা সিঁড়ি দেখেছেন, ওই কথার মানে কি দাঁড়ালে? আমার তো মনে হয় মানে দাঁড়াচ্ছে, ও মনে মনে করছে যে আপনার হাসি মুখ টেনে উঠে যাক, বুঝছেন? বেশি কথা কষ্ট কর ধরু ভাই, কথাবার্তা কর বেশি করে ফেলা দিচ্ছিস। হ্যাঁ প্রত্যেক কথা মনে করে রাখি, যত হাসি তত কান্না বলি গেছে ওদের রাম খান্না। কিসের মধ্যে কি পান্তা ভাতে কি? না 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 আম্মা, তোমার লজ্জা শরমের তো কিছু নাই আম্মা, তুমি এসব কিছু নিয়ে মন খারাপ করো না। এসবই হচ্ছে শান্তি ভঙ্গকারী দুষ্ট লোকের অশান্তির প্রচার। সরু ভাই রে, আমি যে মার্ডার কেসের আসামি হওয়ার অনুমতিটা পায়ে গেছি সেটা মনে হয় তারা টের পায়ে গেছে, সেই জন্যই পলাইছে। তুই কি মার্ডার করার প্রস্তুতি নিয়ে চলে আইছু? তোর কি মনে হচ্ছে ঝরু ভাই? না মানে তোর হাতে কোনো অস্ত্রপাতি দেখতেছি না তো। এটা কি? গামছা। গামছা? গামছা। এই মেরুর মার্ডার করতে ছুরি চাকুর কোনো দরকার পড়ে না তো এই গামছা দিয়ে গলার রমে একটা প্যাচ দেব আর ছাড়ি দেব। ওই যে দেখিস নি ভিলেন যখন নায়কে মারিয়ে নায়িকা ঘোরার পর তুলে নিয়ে ক্যাটাস 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 করতে করতে চলে যায় তোর নায়ক আস্তে করে উঠিয়ে আর একটা ঘোরালি ফটাস 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 করে জাতি জাতি এরম করে দড়িটা ফেলা দেয়, যখন ফেলা দেয় গলার মধ্যে যখন পড়ে যায় তখন ক্যাচ করে তখন কি শেষ হয়ে যায় না? শেষ হয়ে যায়। হ্যাঁ, ছোটবেলা বাহাদুর ছবিত দেখেছিলাম যে ওয়াসিম এরম করে ভিলেন মারি নায়িকাক বাঁচা দিয়ে আসতেছে। বাহাদুর ছবি তো আমিও দেখছিলাম, কিন্তু এরকম কোনো সিন ছিল বলে তো মনে পড়তেছে না রে। তুই ভুলে গেছিস, তোর মনে হয় মনে নেই? থাকলেও থাকতে পারে, কিন্তু সে তো দড়ি আর এ তো গামছা। আর ওই একই কথা, যার নাম চাইল ভাজা তার নামই মুড়ি। গামছা আর দড়ি। দেখ কামটা ঠিক হতেছে না রে হারুন, চল মাঠ ছাড়ে দিলি পরে কিন্তু দখল পাওয়া কঠিন হয়ে যাবে পারে। এই তোরে তো মুই মোর কথা কইয়াই দিছি, ময়দানে যুদ্ধ করে মরমে মোরা, আর তুই তাহার ভাগ দিতে যাবি ওই সেন্টুরে। তাই এখন সেন্টুরে যাই একা ওই ঝরুমারের লাগে মোকাবেলা করুক। আরে চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়া ঠিক হইতেছে না আমাদের। সেন্টু কি, সেন্টুর দল করি আমরা, আমরা চৌধুরী হয়ে কাম করি। চল তুমি ভাই চল। এই সেন্টু যদি কেউ না হইবে তাই তুই হারে ঘুষ দিতে গেলি কে? আরে ঘুষ কিসের জন্য দিছিস সে কথা তুই ভালো করেই জানিস। শোন হারুন, একটু বেকায়দায় পড়লি মেলা কিছু সহ্য করে নেওয়া লাগে, সুযোগ পালি ওই সেন্টুরে আমি সাইজ করে দেবো নে। চল তো ভাই, আর দেরি করিস নে, এতক্ষণে মনে কয় ঝোরমেরু ফাঁকা ফিল্ডে সব তছনছ করে ফেলাচ্ছে। চল মুই যাইতে পারি, তাই একটা শর্তে, ওই সেন্টুরে তুই চৌধুরীর বাড়িতে খেদানোর বুদ্ধি বাইর করবি। আরে কলাম তো সবই করবো নে, চল তো ভাই। আরে জানিসই তো সকালবেলা ঝোরমেরুর সাথে ঝগড়া না করলেই আমার ব্যাটারি চার্জ হয় না। চল তো ভাই চল, দেরি করিস নে ভাই, চল। যাইতে হইবে? চল চল ল চল। মেরু রে, আমার মনে হয় তোর ওই ওয়াসিমের মতো নায়ক হ্যাঁ ভিলেনেক টাস করে টান দিয়ে মারিয়ে ফেলানির হাউসটা মনে হয় মিটলে না রে। আজকে দিনটাই মনে কয় মাটি হয়ে গেল রে মেরু। ঠিকই কইছিস রে জরু ভাই। আচ্ছা জরু ভাই, আমাদের এই গোপন সিদ্ধান্তটা এই চৌধুরী বাড়ির লোকজনের কাছে পৌঁছে গেল কিরম করে কত? আমিও তো আজ কয়দিন ধরে হিসেবটা মিলিয়ে পারতেছি না রে মেরু। আমার মনে হয় কি এই খুনকার বাড়ির ঘরের বেড়াও চৌধুরী বাড়ির খবরটা পাচার করে দিচ্ছে, বুঝছো? আমার কাছেও তাই মনে হয় রে ঝরু ভাই। তা নাহলে যে ঘটনাটা আমাদের তিনজনের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা, সেই ঘটনাটা হারুন রশিদ টের পাইল কেবা করে, আর টের পায়ে
ভয়ে ময়দানটা ছাড়িয়ে পলাইলো কেবা করে দিয়েছিস? মেরু রে, শরীরটার মধ্যে কিরম দিন ম্যাশ ম্যাশ করতেছে বুঝলু। মেলা দিন হয়ে গেল, অভ্যেস হয়ে গেছে তো। মনে কর যে সকালবেলা এসে একটু শরীরটা উত্তেজনা হয়ে গেল, সারাটা দিন একটা জোশের মধ্যে থাকা গেল। কি কথাটা ঠিক কইছি না রে? ঠিকই কইছিস রে ঝরু ভাই। আমি তো মেলা আশা করে আইছিলাম যে একটা কিছু হবি। কোনো কাজ নেই, কাম নেই, কোনো হুইটি ফাটাও নেই। জীবনটা একবারে কিরম দিনই পান্তা ভাতের মতো পাইনছি হয়ে গেছে। এরম হলে পরে শরীরের মধ্যে জোশ আসে কত ভাই। সেই যে বোমা ফাটলো আর কোনো ঘটনা নাই। এরম হলে পরে কি শরীরের মধ্যে জোশ আসে? আমারও আজ কয়দিন ধরে মনের মধ্যে এরকম কথাটাই করছে বুঝলো। মনে হচ্ছে আমরা একটা কূটনীর কাম করতেছি বুঝলো। করছি যে একবার ওই খুনকারের বউক বিয়ে করেছে চৌধুরী, আবার করছি যে চৌধুরীর বউক বিয়ে করেছে খুনকার। এইসব পাঞ্চের রাজনৈতিক ঘটনা রোজ দিন কি ভালো থাকে ক? তুই একদম কারেক্ট কথা কইছিস রে ঝরু ভাই। আর একটু মারামারি ফাটাফাটি রক্তারক্তি না ঘটলে পরে কি রাজনৈতিক মনে হয় ক? কিন্তু তুই যে সিস্টেমে মার্ডার করবে চাচ্ছু, সেখানেও তো রক্ত থাকবি নে মেরু রে। তাহলে কি তুই নতুন কোনো সিস্টেম চিন্তা করবো? এখন কি করবো রে মেরু? যাই করিস রে ঝরু ভাই, তুই যিনি ধরে মারিস নি তাহলে কোনো মনে করবি নি যে ঝরু ভয়ে পলা চলে গেছে। আমার ভাবনা ভাবতে তুই কি করবো সেটি চিন্তা কর। কিরে মোটা তাজার দল, এদিকে আয়। হ্যাঁ এত ভালোই মোটা হয়েছিল রে। হ্যাঁ আসলে হয়েছে কি ভাই, শরীরটা তুই উফির আল্লাহ দান, বুঝতে পারছেন? আমি মনে করি ঠিকই আছি, বরং কবির পারেন আগের দিন একটু ঝামটা গেছি, তাই না সাঁতালি ভাই? আলাদা দোকানের পর ঠিকই বোঝা যাবে নি। সাক্ষী দিব না উপরওয়ালার কাছে সাক্ষী? কোন ডাড়া কে মারা পড়ে? তোকে একটা কাম দিছিলাম, করেছিল? কোন কামের কথা করছো খালা? সারাদিন নানা রকম টেনশনের মধ্যে থাকি, মনে করবে পারতেছি না, একটু ধরাই দাও তো। তোকে যে বাড়ির শাহজাহানে একটা খবর দিবার কইছিলাম, দিছিল? তোমাকে আমি মিথ্যে কব না খালা, কামটা করা আমার পক্ষে সম্ভব হয়নি। সারাদিন তো দেখি খেলে আজাইরে টোটো করে এখানে সেখানে ঘুরে বেড়াইস, সামান্য এইটুকু একটা কাম দিলি সেটাও করবে পারিস নাই। কামটা আমার কাছে সামান্য, সেটা আমি অস্বীকার করব না খালা, তবে কামটা কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পাওয়া যায় নাই, সেই জন্য কামটা করা সম্ভব হয় নাই। কি কইস? কিডা কর্তৃপক্ষ? যথাযথ কর্তৃপক্ষ, খালুজান। ও, তার কানেও তালি কথাটা দিছিল? অবশ্যই, ইরাম একটা আত্মঘাতী তোমার ডিসিশনের কথা খালুজানেক না জানালে পরে তার সাথে তো আমার বেইমানি করা হয়ে যায় খালা। তাই? আচ্ছা, আমার চাই তাহলে তোর খালুই বেশি আপন হয়ে গেল সেন্টু। ঠিক আছে, কথাটা আবার জানা থাকলো, তুইও খালি কথাটা মনে রাখিস। ভাইজান ফালা হাতে কনে গেছিলেন? শিকারের খোঁজে, অল্পের জন্য ছুটে গেল। ছুটে তো যাইবেই ছোট ভাইজান,
কুত্তরা গন্ধ কে বুঝে গেছে যে ছোট ভাই জানাইতে আছে এই না রশিদ? সারা জীবন কি চাঁদ চৌধুরী খালি কুত্তেই মারবি মনে করিস? তা অবশ্য মনে করি না ভাইজান, সেটা আশাও করি না। ভালো কিছু মারার জন্যই তো সুন্দর একটা ফালা বানায় দিছি, তাই না রে হারুন? দুঃখ খালি একটাই রে, ফালাটা সাইড করবার পারলাম না। তা তোরা যাস কোনে? যাই একটু ঝগড়ার ময়দানে, খুনকার বাড়ি ডিপিট দিয়ে আসি। ময়দান খালি হয়ে গেছে, যাওয়ার দরকার নেই। আমার মনে কয় আর কোনোদিন তাকে ওই ময়দানে দেখবার পারবো না। ময়দান দখল। কি ব্যাপার পরিবার চুপচাপ বসে থাকলে যে চৌধুরী বাড়ি ঝাড়বে যাবে না? আজ যে তোমার সকাল সকাল যাওয়ার কথা ছিল। চৌধুরীর বাড়ি মারামারি করবে যাই আর কি হবি? আমার ভাইজানের ঘরে এত বড় শত্রু থাকতি বাইরের শত্রুর সাথে লড়াই করবো কিসের জন্য? এই কথাটা অবশ্য তুমি ঠিকই কইছো। বাইরের শত্রু সে যত বড়ই হোক তার ঠিক করা কোনো ব্যাপারই না, কিন্তু ঘরের শত্রু হলে ডেঞ্জারাস। তারপর যদি সে হয় বিয়ে করাবো। একটা জিনিস খেয়াল করিস কি? এই ঘটনাটা জানাজানির পর থেকে ওই মহিলা তো আমাকে সামনেই আসতেছে না। আসে কি করি? সামনে এসে খারানের মুখ কি সে রাখিছে? সামনে না আসলে কি হবি? আমি তার সামনে যাই ঠিকই তাকে ধরবো। আমার ভাইজানটার কপালটা কি খারাপ তুমি চিন্তা করে দেখো। হ্যাঁ, একজনের তালাক দেয়া বউ তাক নিয়ে এত বছর যাবত ঘর করতেছে, অথচ আমার ভাই কিছুই জানবার পারে নাই। এই কথাটা কিন্তু তুমি ঠিকই কইছো পরিবার। আর তোমার ভাইয়ের কপাল খারাপের কথাই না করছো কি জন্য? খালি সাথে সাথে তোমার কপালটাও কি কম খারাপ হয়েছে? আর তোমার বড় ভাইস্তি যাকে সব সময় আব্বা আব্বা কয়ে ডাকো, হ্যাঁ, তার মধ্যে তো বিশাল ভেদাল রয়েছে। এটা তো এখন প্রকাশ পাতিছে। ছোট ভাইজান যেভাবে খেপিছে, এবার মনে হয় খুনকার এই গ্রামের থেকে উচ্ছেদই হয়ে যায়। খুনকার ফ্যামিলির কোনো চিহ্ন এই গ্রামে থাকতেছে না। মোর ধারেও সেরকম মনে হইতেছে চৌধুরী সাহেব। ওই ছোট ভাইজানের চৌকের মধ্যে দেখলাম জল জল করে আগুন জ্বলতে আছে। কিরকম তারায় নেই যে তারা এসে খুনকারের দুই দাম রাখ। তাড়ানোটা তোরা কি নিজের চোখে দেখিস? না, ঠিক নিজের চোখে দেখা হয় নাই, তবে ছোট ভাইজানের কাছ থেকে শুনলাম সে কিভাবে ওই দুটার উপরে বাড়াই দেওয়ার লাগিয়া ফালাটা মারছেলে। এই কথাগুলোও কিন্তু গানের মধ্যে উঠে যাচ্ছে চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব, একটা বিষয় আপনি খেয়াল করছেন? মোরা কিন্তু এই খোলা ফিল্ডে জিততে যাইতে আসি, ওই খুনকার নামের যে একটা শত্রুপক্ষ মোগা আছে এটার কোনো সাউন্ডই নাই। খুনকারের সাউন্ড না থাকলে কি হবি রে? তার পক্ষ হয়ে সন্ধির প্রস্তাব দেওয়ার লোকের তো অভাব নাই। কিরা সন্ধির প্রস্তাব দিচ্ছে? খুনকারের বড় বেটা, সে তো শুনি সাদা তেনা হাতে করে নিয়ে সন্ধি সন্ধি শান্তি এইসব কথা বলে বেড়াচ্ছে। না রে, খুনকারের বেটা না, তোগের ভাবি আমাক যুদ্ধ থামানির জন্য প্রস্তাব দিবে চায়। কোথায় গেল দুইজনে? আমাকে না জানায় উড়া হওয়ার কারণটা কি? সব জায়গায় তো খুঁজে বেড়াচ্ছি, কোথাও তো পাচ্ছি না। আজকে আজকে আসলে পরে দিবে না একদম। শোন করেছি না, এভাবে ভূতের মতো আসে কেউ খায়। কয়দিন হয় তোমাকে খুব খুঁজতেছি, তোমাকে একলা পাইনি, বুঝিস? তোমাকে একটা কথা কবেন না পারে আমার বুকের মধ্যে খুব অস্থির লাগতেছে শেফালি। সেন্টু ভাই, তুমি তো সেই কথাটা আমার বড় বউকে কইয়াই ফেলাইছো। সেটা তো রং নাম্বার হয়ে গেছে শেফালি, তাই তো পলায় পলায় থাকি। আমি তো জানি জুই যদি আমাকে ধরবের পারে আমার চুলদারি সব কাটিয়ে দিবি। তা এই যে বড় বউকে রং নম্বরে যেই কথাটা কই ফেলাইছো, সেই কথাটাই কি আমাকে কোন জন্য অস্থির হয়ে আছো? আমার মনের কথাটা তুমি কিভাবে জানলে শেফালি? আমার মনে কয় এরই নাম মনে কয়। থাই গেলিকা কই ফেলাও, তার নাম কি? আমার মনে কয়
মুখ ফুটে শব্দটা না করলেও তুমি বুঝতে পারিস। সবচেয়ে বড় কথা কি, তোমার আর আমার মন মনে মনে সব এক হয়ে গেছে। না হলে আমার মনের ভিতরে যে অফুরন্ত ছটফটানি শব্দটা, সেটা তুমি জানলে কিভাবে? এখন তো তাহলে তোমার মনটা একটু সুস্থ রয়েছে, তাই না সেন্টু ভাই? অনেকটাই। তবে পুরোপুরি সুস্থির হবি যদি তোমার কথাটা অরিজিনালভাবে কবের পারি। অরিজিনালভাবে মানে? যেমন করে তোমার হাত মনে করে জুয়ের হাত ধরে রং নাম্বারে চলে গিয়েছিলাম। যদি আমার মনের অফুরন্ত কথাটা তোমার হাতটা ধরে কবের পারতাম। তুমি কি তোমার হাতটা ধরার সুযোগ দিবে শেফালি? আমার মনের অফুরন্ত কথাটা তো কয়ে দিবার পারি যাতে। তোমার হাত ধরে কেমন করে সেন্টু ভাই? তুমি নাকি এই একই কথা একইভাবে আমার ছোট বাবুর হাত ধরেও কইছিলে। সেই জন্যই কষ্ট কি তুমি আগে তোমার নাম্বারটা ঠিক করে নাও, না হলে তো বারবার রং নাম্বারে চলে যাবে, বুঝতে পারিছো? এখন তো মোর সব হিসাব মিললে যাইতেছে রশি। হিসেব না মিলার তো কোনো কারণ দেখতেছি না হারুন। সূর্যের আলোর মতো পরিষ্কার হিসাব। কিসের হিসাব মিলে গেল রে? কেন চৌধুরী সাহেব, আপনি একটু আগে কইলেন না যুদ্ধ বন্ধ লেগে ভাবি সাহেব আপনার উপর চাপ সৃষ্টি করতে আছে? খালি কি ভাবি সাহেব একলা? এ বাড়িতে আরো লোক আছে। আরো লোক? কিটা রে? হারুন ঠিক কথাই কইছে চৌধুরী সাহেব। লোক যে আছে তার প্রমাণ আমরা দুইজন। চাপ কিন্তু আমাদের উপরে নানাভাবে দেওয়া হচ্ছে। আরে বাবা, লোকটা কিটা সেটা কবি তো। কেডা আবার? ওই ভাবি সাহেব আর সাইডের? আরে খোলাখুলি কোশ নেকে হারুন। চৌধুরী সাহেব, হারুন সেন্টুর কথা কইতেছে। সেন্টু? সে তো তার খালার বিরুদ্ধে। ওর কোনো পক্ষ বিপক্ষ আছে চৌধুরী সাহেব? ওই শ্যামলারা তো ভয়ঙ্কর বিপজ্জনক। হারুন ঠিক কথাই কইছে চৌধুরী সাহেব। সে হলো গভীর জলের মাছ, সুদূর প্রসারী প্ল্যান করে অগ্রসর হচ্ছে। কিসের প্ল্যান? আমার বিরুদ্ধে? খালি আপনার বিরুদ্ধে? এটা কি কইতেছেন চৌধুরী সাহেব? আমার তো মনে হয় গোটা চৌধুরী বংশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে সে লিপ্ত। সে আমার কাছে ডাইরেক্ট কয়েছে আপনার কোনো পুত্র সন্তান নাই, সে কারণে আপনার সব কিছুর ওয়ারিশ সে। কয় যে খালুজান তো পুরা হইয়া গেছে, যে কোনো মুহূর্তে নাই হইয়া যাইতে পারে, এবং সে এই কারণেই তার কথা মতো নাকি আমাকে চলতে হইবে এখন থেকে। আমাক এসব কথা আগে কোশ না কে? কই নেই, তারও যথেষ্ট কারণ আছে। হাজার হলে সে ভাবি সাহেবের সাইডের, তারও যথেষ্ট মূল্য আছে। এখন যখন আপনি কথাটা তুললেন, তাই আপনি নলেজে দিয়ে রাখলাম কথাগুলো। মানে সে তো অলরেডি গানের দলের দায়িত্ব লয়ে লইছে, এখন থেকে নাকি তার কথা মতো গানের দল চলবে, এবং সেই দায়িত্ব নাকি আপনি তাকে হস্তান্তর করছেন। হারুন ঠিক কথা কয়েছে চৌধুরী সাহেব। আপনি চিন্তা করে দেখেন, আমরা ছোটকালতে আপনার কাছে আসি, হ্যাঁ, আপনি কোনোদিন আমাদেরকে ধমক দিয়ে কথা কন নাই। আর সে সুখ করে 7 দিন হলে আইসে, আমাদের নিয়ে যায় অমুক জায়গায় তমুক জায়গায়, নিয়ে যায় আমাদের শাসাচ্ছে রীতিমতন, এবং অন্যায় আপনার করতেছে রীতিমতো। অন্যায় আপনার? কিসের অন্যায় আপনার? সে কথা কি বলবো চৌধুরী সাহেব? আমরা নাকি গানের বাজেট বেশি করে দিছি এবং টাকা বেশি নিতে আসি, সেই টাকা সে ভাগ চায়, আমরা কই থেকে সেই ভাগ দিব? মানলাম আমি খুব অন্যায় করছি, এখন তোমাকে যা করতে ইচ্ছা হয় তোমরা করোগে ভাই, খালি তোমাকে সাথে কে? এই বাড়ির কারো সাথে আমার কোনো কথা কবের ইচ্ছে করতেছে না। তুমি আমার দিকে এরকম গুল্লা গুল্লা করে তাকা আছো কিসের জন্য শিফালি? আমি তো তোমাদের নিজস্ব সীমানার্থে মেলা দূরে অবস্থান করতেছি, সরকারি রাজপথে দাঁড়ায় আমি তোমার সাথে কথা করছি। তুই কিন্তু ফাউল কথা করছিস। আমার বড় বাবু তোর সাথে মেলা কথা কইছে, এটা হবিরই পারে না। বলেন তো চাঁদ মামা মার্ডার করবো, ফালাটা দেন। খুনকারের বড় বাটাক মার্ডার করার জন্য এত উত্তেজনার কি আছে রে? প্রত্যেক দিন কম করে হলেও 10 বার তাকে মার্ডার করা যায়। ওই কালপিট কয়বার আসছে? তোমরা 3 বোন নাকি ওর সাথে একসাথে কবুল করিছাও? শেফালি, তুমি একটু যাও, আমি কামটা সারি আসি। ইস রে, দেখো দেই তামসাটা একটা কথা কমু কমু করিও মনেই থাকে না। আচ্ছা তোমরা একটা কথা কও দেই, এই ড্রেস বানানো লইয়া তোমাকে মনের মধ্যে কোনো ধরনের আক্ষেপ আছে? কে আক্ষেপ থাকবি কে?